যে খবরের দিকে নজর রাখবো যে খবরের দিকে আদালত ট্রমা কেয়ারে জোর সুপ্রিম কোর্টের দেশ জুড়ে দ্রুত চালু করতে হবে জরুরি হেল্পলাইন নম্বর, এমনটাই জানা যাচ্ছে। জরুরি হেল্পলাইন নম্বর 112 চালু করতে হবে কড়া নির্দেশিকা জারি করলো শীর্ষ আদালত। সড়ক দুর্ঘটনায় এক ফোনেই মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। রমিত বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। রমিত, কি জানা যাচ্ছে এই নয়া পরিষেবায় কি সাহায্য করবে সাধারণ মানুষকে? দেখো ভাস্বতী, প্রথমেই আগে বলি যে আর্টিকেল 21 অনুযায়ী রাইট টু ট্রমা কেয়ার, রাইট টু লাইফ, অর্থাৎ সড়ক দুর্ঘটনার মতো কোন সিচুয়েশনে কেউ পড়লে প্রথমেই যে গোল্ডেন আওয়ারের মধ্যে চিকিৎসা পরিষেবা কতটা নেওয়া জরুরি হয়ে ওঠে এ কথা বারবার কিন্তু চিকিৎসকেরা বলেছেন। এবং সুপ্রিম কোর্টের আজ যে রায়ের কথা দেখা যাচ্ছে, অর্থাৎ জাস্টিস কে মাহেশ্বরী এবং জাস্টিস অতুল এস চন্দ্রকর, তাদের যে বেঞ্চে যে প্লি এসেছিল, অর্থাৎ যে এই যে সড়ক দুর্ঘটনায় যারা আক্রান্ত হয় তাদেরকে যদি কোনো রকম ভাবে ইন্টিগ্রেটেড একটা কেয়ার দেওয়া যেতে পারে, অর্থাৎ একই ছাদের নিচে ওই যে হেল্পলাইন নাম্বার চালু হওয়ার কথাই কিন্তু সেই নির্দেশিকায় বলা হয়েছে। আগামী 3 মাস এর মধ্যে সমস্ত রাজ্যে এবং পুরো দেশ জুড়ে বলা যেতে পারে সেই নির্দেশিকা দেখা যাচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের। সেই সুপ্রিম কোর্টের যেই নির্দেশিকা তাতে বলা হয়েছে সেই হেল্পলাইন নাম্বার চালু করার কথা 112, সেই হেল্পলাইন নাম্বার, যাতে পুলিশ, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, বিপর্যয় মোকাবিলার যে বাহিনী তাদের সেই সাহায্য মিলবে। এবং সেই ক্ষেত্রে ওই যে কথাটা বলছিলাম, গোল্ডেন আওয়ারের মধ্যে দ্রুত চিকিৎসার ব্যবস্থা পাবেন কিন্তু সেই সমস্ত যারা আক্রান্তরা। এবং সেই জন্য সেই দিকে একেবারে জোর দিল সুপ্রিম কোর্ট। এবং এই সেই পুরো যে রায় দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা দেখা যাচ্ছে, সেটা কিন্তু একেবারে অধিকার, সাধারণ মানুষের অধিকার। এই বিষয়ে এর আগেও আলোকপাত করা হয়েছে, তবে এই বিষয়ে এখন যে রায় দেখা যাচ্ছে সেটা কিন্তু একদম দ্রুত সেই পরিষেবা চালু করতে হবে, সেই হেল্পলাইন নাম্বার চালু করতে হবে। ভাস্বতী, একদমই ধন্যবাদ রমিত।